কুমারগঞ্জের দুবারের বিধায়ক তোরাফ হোসেন মণ্ডলের নাম চূড়ান্ত ভোটার তালিকায় আন্ডার অ্যাডজুডিকেশন হিসেবে চিহ্নিত হওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে। 1980 থেকে 39 বছর সরকারি চাকরি করা এবং 2002 সাল থেকে ভোটার তালিকায় নাম থাকা সত্ত্বেও হঠাৎ এই সিদ্ধান্তে ক্ষুব্ধ বিধায়ক। তোরাফ হোসেনের দাবি, এটি সাধারণ প্রশাসনিক ত্রুটি নয়, বরং সংখ্যালঘু সম্প্রদায়কে লক্ষ্য করে চালানো এক গভীর রাজনৈতিক ষড়যন্ত্র। এই ঘটনায় সাধারণ ভোটারদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। সোনাক্ষী, মশলা কোথায়? এভরিডে মশলা, দেশের স্বাদ। এর আগে আমাকে এসআইআর এর হিয়ারিং এর টাইমে আমাকে নোটিশ করেছিল। আমি হিয়ারিংয়ে হাজির হয়েছিলাম। আমার 2002 সালে আমার ভোটার লিস্টের জেরক্স, তারপরে আমার মাধ্যমিকের সার্টিফিকেট, অ্যাডমিট কার্ড এবং আমার পেনশনের যাবতীয় কাগজপত্র জমা দিয়েছি। তারা বলেছিল যে আপনার কোনো সমস্যা নাই, কিন্তু এখন দেখতেছি যে সেটা বিচারাধীন হয়ে আছে। এটা তো আমাকে খুব অবাক লাগতেছে। নির্বাচন কমিশন তো ধরে নেন দিল্লির যারা শাসন ক্ষমতায় আছে তাদের ইচ্ছা মতন তো চলতেছে। আমার মনে হচ্ছে বেছে বেছে আমাদের এইভাবে হেনস্থা করা হচ্ছে, তাদের রাজনৈতিক সুবিধা হবে এইভাবে হয়তো তারা করেছে আর কি। দলকে জানাবো, প্রথম কথা আমি আজকেই জানাবো দল, কালকে লিস্টটা প্রকাশ হলো আমি জানাবো। 10 বছর বিধায়ক থাকার পর আমি একজন 80 সাল থেকে 2019 সাল অবধি চাকরি করলাম, আমি পেনশন হোল্ডার। তারপরেও যদি আমার নাম ভোটার লিস্টে না থাকে সেটা একটা হতাশাজনক ব্যাপার। যদিও নির্বাচন দপ্তর এ নিয়ে এখনও নীরব, তবে গণতান্ত্রিক অধিকার রক্ষায় দ্রুত স্বচ্ছ তদন্তের দাবি উঠেছে রাজনৈতিক মহলে। কুমারগঞ্জ থেকে বিশ্বজিৎ প্রামাণিকের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।